আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করি, আমরা যখন এলিমেন্টর ছাড়া ইউজ করি তখন আমরা পিডিএফ ফাইল খুব সহজেই সেট আপ করতে পারি। বাট যখন আমরা এলিমেন্টর ইউজ করি তখন গিয়ে প্রবলেমটা হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ফ্রি এলিমেন্টর ইউজ করি। সো আমরা কিভাবে আজকে দেখাবো যে কিভাবে পিডিএফ সেট করা যায় এলিমেন্টরের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আহ, প্রথমে ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নেবেন। আমি আমার ওয়েবসাইটে লগ ইন করতেছি ব্যাক এন্ডে। তো আপনাদের যারা ওয়েবসাইট আছে তারা আপনার ডাব্লিউপি অ্যাডমিন থেকে লগ ইন করে নেবেন। প্রথমে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ব্লগ পোস্ট থেকে, মানে এলিমেন্টর ছাড়া কিভাবে পিডিএফ ফাইল সেট করতে হয়, কারণ আমাদের ম্যাক্সিমাম টাইমে প্রয়োজন হয় পিডিএফ সেট করার। আমরা মূলত স্ক্রিনশট নিয়ে সেট আপ করে থাকি যারা জানি না যে কিভাবে পিডিএফ সেট করতে হয়। বাট পিডিএফ সেট করার খুব সুন্দর অপশন আছে। প্রথমে আমি আমার একটা পোস্টে যাই। আমার ওয়ার্ডপ্রেসে থেকে একটা পোস্টে যাচ্ছি। এই যে এই পোস্টটাতে আসলাম। কিভাবে আমি এখন দেখাচ্ছি যে কিভাবে এলিমেন্টর ছাড়া আমি পিডিএফ ইউজ সেট আপ করি। সো এটা হচ্ছে আমার পোস্ট। আমি এইখানে একটা সেকশন নিয়ে নিব। সেকশন নেওয়ার পর এখানে লিখব ফাইল। ফাইলে যেখানে সামনে আছে, বাট আপনি সার্চ করতে পারেন এখানে সার্চ বক্সে ফাইল লিখে। ফাইল লেখার পরে সামনে চলে আসবে, এটারে সেকশন অ্যাড করে নিব। খুব ইজি একটা ব্যাপার যখন আমরা এলিমেন্টর ছাড়া পিডিএফ সেট করতে চাই। সো এখান থেকে আমি আমার একটা পিডিএফ ফাইল নিয়ে নিব। একটু নিচে নামি, কোনটা নেওয়া যায়, আর একটু নিচে নামি। আচ্ছা, এটা নিয়ে নিই আমি। এই যে এটা নিয়ে নিলাম। তো একটু পরে সেট হয়ে যাবে। এই যে চলে আসছে। এই তো খুব সুন্দরভাবে চলে আসছে। একটু লোড নিচ্ছে, চলে আসছে এখন। এই যে দেখেন, সাইড থেকে এখান থেকে টান দিলে দেখা যাবে, আর ফুল ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। সো এই হচ্ছে পিডিএফ সেট করার খুব ইজি ওয়ে। আমরা যখন এলিমেন্টর ইউজ করি না তখন আমরা এইভাবে পিডিএফ সেট আপ করতে পারি খুব ইজিলি। বাট যখন এলিমেন্টরে ইউজ করতে হয় তখন গিয়ে সমস্যাটা হয়। সো আমি এখানে আপনি তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি সেট করলাম এটা। আমি এখান থেকে কেটে দিই। এখন এখন দেখাবো যে আসলে কিভাবে আপনার এলিমেন্টরের মাধ্যমে আমরা একটা পিডিএফ সেট করতে পারি। এই যে আমি প্রথমে আমি একটা পেজ দেখাই নিই আপনাকে, যে এই পেজটা আমি এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করেছি। বাট সেখানে আগে দেখাচ্ছি যে আপনি ফাইলের এই অপশনটা পান কিনা। হ্যাঁ, যারা এলিমেন্টর ইউজ করেন ফ্রি মোডে, আসলে তখন এটা পাওয়া যায় না। আচ্ছা, আমি দেখাচ্ছি যে আমি এই পেজটা, অ্যাবাউট আস পেজটা আমি এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করেছি। সো পেজটা আসুক, আমি দেখাচ্ছি আপনাদের। লোডিং লোডিং আসছে। একটু নিচে যাই, কোথায় বসাবো, এখানে একটা সেকশন নিয়ে নিই আমি। এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব, একটা সেকশন নিব। দেন আমি লেফট সাইড থেকে সার্চ করে দেখি, যে এখান থেকে সার্চ করে দেখি যে ফাইল আছে কিনা। পিডিএফ লিখলাম, নাই। ফাইল লিখবো, তাও নাই। তো দেখতেই পাচ্ছেন যে আসলে এটা অ্যাভেলেবেল না। মানে আমরা এখানে চাইলে পিডিএফ সেট করতে পারতেছি না। আর এই অপশনগুলো থেকে আপনি ম্যানুয়ালি চেক করে দেখতে পারেন যে আছে কিনা এখানে কোনো পিডিএফ এর অপশন। নাই 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 নাই, জি নাই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে পিডিএফটা সেট করতে পারি?
সেটাই এখন আপনাকে দেখাবো। আমরা চলে যাচ্ছি প্লাগইনস। আমাদের একটা প্লাগইনস এর থ্রুতে পিডিএফটা সেট করতে হবে। সো ওয়ার্ডপ্রেস থেকে প্লাগইনসে আসবেন, প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাবেন, একটা প্লাগইন ইউজ করতে হবে। প্লাগইনসটার নাম হচ্ছে এমবেড প্রেস। এমবেড প্রেস এই যে চলে আসবে, এই তো চলে আসছে। এই ফার্স্ট এই যে এমবেড প্রেস লেখা আছে এস টাইপের, এটার ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাক্টিভেট অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেট করার পরে আমরা এটার সেটিংসে যাব, দেখি সেটিংসে কিছু পাওয়া যায় কিনা। এমবেড প্রেস সেটিংস, এখানে আসলাম। এখানে আমরা প্রথমে দেখতেছি গ্লোবাল এমবেড আইফ্রেম। এখানে তেমন কিছুই নেই, এখানে আপনি জাস্ট হাইট উইথ এটি আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। হ্যাঁ, কাস্টম কালার আপনি যদি চান কালার চেঞ্জ করতে পারেন। সো এখানে তেমন কিছুই করার নাই, সেটিংসে যাই কিছু আছে কিনা দেখি। না, এরকম কিছুই নাই। এখানে হচ্ছে অনেকগুলো অপশন দেওয়া আছে যে আপনি কি কি সেট আপ করতে পারবেন এই প্লাগইনস এর থ্রুতে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনার যেটা প্রয়োজন নাই সেটা সুইচ অফ করে দিতে পারেন। তো আপাতত আমি তেমন কিছুই করতেছি না, থাক যেভাবে আছে। আপনাদের যেটা প্রয়োজন না সেটা অফ করে দিবেন। তারপরে আসছি ব্র্যান্ডিংয়ে দেখি কিছু আসে কিনা। ব্র্যান্ডিংয়ে এই যে আপনার এটার ওদের যে লোগোটা আছে সেটা আমরা অফ করে দিতে পারি এখান থেকে। এটা ওইখান থেকে অফ করা যাবে যখন আমি সেট আপ করবো, দেখাচ্ছি একটু পর। আচ্ছা, এখান থেকে আর কিছুই নেই। তো আমি আসি আমার সেই এলিমেন্টরের পেজটায়, যেটাতে আমি আমার পিডিএফ একটা ফাইল সেট করব। এই পেজটা আমি অলরেডি বলছি যে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা, আপনি দেখতেই পাচ্ছেন। সো আমি এখানে সেকশন নিয়ে নিব, নিচে আমি এখানে একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পর আমি একটু রিলোড দিয়ে নেই। আপনারা যখনই কিছু মানে সেট আপ করবেন, যদি আপনার কোনো ক্যাশ ইন প্লাগইন থাকে ডেফিনেটলি ওইটাকে আগে ক্যাশটা ক্লিন করে নেবেন, নাহলে প্রবলেম করবে। সো আমি দেখাচ্ছি, একটা সেকশন নিয়ে নিয়ে আমি এখানে সেকশন নিলাম। দেন হচ্ছে আমি লেফট সাইড থেকে এখানে যাব, দেন সার্চ করব এমবেড প্রেস। সো এমবেড প্রেস সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এমবেড প্রেস পিডিএফ। সো আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসব। তারপরে হচ্ছে এইখান থেকে আমি হাইট উইথ এগুলো আমি আমার মতো কাস্টমাইজ করে নিতে পারবো। আপনারা আপনার মতো কাস্টমাইজ করে নিন। আমি এখান থেকে জাস্ট ক্লিক করে এই যে দেখেন এই কর্নারে থেকে আমি এটা ক্লিক করে দেন আমি আমার পিডিএফটা আপলোড করে নিব। এগুলো আমি অলরেডি করে ফেলছি, এগুলো বাদ দিয়ে আমি ডিরেক্ট দেখাচ্ছি কিভাবে আপলোড করতে হয়। সো এইখান থেকে আমি আমার পিডিএফ এটা নিয়ে নিচ্ছি। সো আপলোড হয়ে যাচ্ছে। এখন সার্চ, দেন চলে আসছে। এই এমবেড প্রেসের থ্রুতে যদি আপনি প্লাগ ইন পিডিএফটা সেট আপ করেন, এটা অনেক জোস একটা জিনিস। আপনি এখান থেকে অনেক মানে জুম করে দেখাতে পারেন, অনেকগুলো ফিচার্স আছে এই প্লাগ ইনটার। হ্যাঁ, আপনি এখানে হাইট উইথটা বাড়িয়ে নিন, আমি বাড়াচ্ছি না, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিন কতটুকু জুম দরকার আপনার পেজে অনুযায়ী। সো এখানে তেমন কিছুই নাই, একটু নিচে নামি, সরি এই সেকশনটা আমার মাউসের সাথে চলে আসছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আমি নিচে দেখতেছি যে পাওয়ার্ড বাই এমবেড প্রেস। আমরা এই লেখাটা কিভাবে অফ করব? এই লেখাটার জন্য আমরা এই সেকশনের উপর ক্লিক করি, দেন এখানে নিচে লেখা আছে দেখেন যে পাওয়ার্ড বাই, এটা এখানে অফ, সুইচ অফ করলে এটা অফ হয়ে যাবে, চলে গেছে দেখছেন। সো পাওয়ার্ড বাই অফ করে দিলাম। এখানে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিন, ডিজাইন করে নিন, আর রেসপন্সিভ করে নিন। ওগুলো আমি দেখাচ্ছি না। আর কি কি আছে, কন্ট্রোলে যাই, এখানে তেমন কিছুই নাই। সো মোটামুটি আমাদের পিডিএফটা চলে আসলো। আমরা দেখতেই পাচ্ছি খুব ইজি ওয়েতে
পিডিএফটা সেট আপ করে নিচ্ছি এলিমেন্টরে। সো আমরা এখান থেকে আপডেট করে নিই। আপডেট করে দেওয়ার পরে আমরা চলে যাব এটা দেখার জন্য যে আসলে আমাদের এটা সেট আপ হয়েছে কি না। সো এখান থেকে আমরা আপডেট করে দিলাম। দেখেন পিডিএফটা সুন্দরভাবে সেট করে আছে, আমরা সেন্টারে নিয়ে আসছি। সো এখান থেকে আমি ক্যাশটা আবার ক্লিন করে নিই, ব্যাকএন্ড থেকে ক্যাশটা ক্লিন করে নিচ্ছি। ক্যাশ অল ফর অল পেজেস, ক্যাশ ক্লিন। দেন এখন আমরা চেক করব আসলে আমাদের অডিয়েন্স যারা, ভিজিটর যারা, তারা কিভাবে আমাদের পিডিএফটা দেখে, তাদের কাছে কিভাবে এটা ভিজিবল হয়। সো আমি এটা কেটে দিচ্ছি। আমি এখন চলে যাব আপনার ইনকগনিটো মোড থেকে। আমি দেখাবো যে আসলে আমাদের ভিজিটর যারা আছে ওরা কিভাবে আমাদের পিডিএফ ফাইলটা দেখবে। সো আমি চলে যাচ্ছি এখন আমার ওয়েবসাইটে অ্যাজ এ ভিজিটর। তারপরে এখানে অ্যাবাউট আস পেজটাই আমি কাস্টমাইজ করেছিলাম, একটু আগে পিডিএফটা সেট করেছিলাম। সো এখানে চলে আসলাম, একটু নিচে নামি, নিচে নিচে নিচে, হিয়ার উই গো। এই তো আমাদের সেই পিডিএফটা, একটু টাইম নিচ্ছে, নেট প্রবলেম। লোড হয়ে নিলেই দেখবেন এই যে চলে আসছে। যদিও আমি এটার হাইট উইথ খুবই ছোট দিছি, এই জন্য পিডিএফটা ছোট আকার আসছে, আপনারা একটু বাড়িয়ে দিবেন, সো আপনাদের জন্য বড় হয়ে আসবে। এখানে অনেকগুলো ফিচার্স আছে, যেমন ভিজিটররা কি কি ওয়েতে আমাদের পিডিএফটা দেখতে পারে। এই ডিরেক্ট স্ক্রল করে দেখতে পারে। তার উপরে হচ্ছে আপনার এই যে এখানে সাইড বার আছে, সাইড বারটা ক্লিক করলে সাইড বার অন হয়ে যাবে, এখান থেকে দেখতে পারে। মাইনাসে চাপ দিলে এটা ছোট হয়ে যাবে, প্লাসে চাপ দিলে জুমহীন হবে আর কি। সো এই দুইটা আরো ভালো একটা অপশন। সো অনেকগুলো ফিচার্স আছে, আপনারা এগুলো এক্সপ্লোর করবেন, দেখবেন আসলে কোনটার কি কি অপশন এখানে আছে। অনেক ভালো একটা প্লাগইনস, আমরা যারা এলিমেন্টরে ইউজ করি বাট পিডিএফ সেট করতে পারি না তাদের জন্য, আর যারা প্রো ইউজ করেন তাদের তো বলার নাই, তারা এমনিতেই পাবেন। সো এখন দেখাচ্ছি যে আপনার এখানে একটা ডেস্কটপ, সরি প্রেজেন্টেশন ভার্সন আছে। যে প্রেজেন্টেশন মোডে যদি আপনি যান তখন এইভাবে আসবে জিনিসটা। এখান থেকে আমাদের ভিজিটররা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে, অনেক কিছুই করতে পারবে। সো এই হচ্ছে এমবেড প্রেস প্লাগইনস, যেটার মাধ্যমে আপনি এলিমেন্টরে খুব ইজি ওয়েতে আপনি একটা পিডিএফ সুন্দরভাবে সেট আপ করে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো প্লাগইনস নিয়ে। টিল দেন, আল্লাহ হাফিজ, টাটা, ভালো থাকুন।